হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতা সিম্পল লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে ভিডিওটা স্টার্ট করতে দুপুর হয়ে গেল। আজকে সকাল থেকে আর ভিডিওটা স্টার্ট করতে পারলাম না। তোমাদের কাছে রান্না কিছুটা শেয়ার করলাম। আজকে রান্না করেছি ডাল, শাক, উচ্ছে ভাজা আর মাংস। আর কিছুটা ফল বের করে রেখেছি, ওরা স্কুল থেকে ফিরলে ওদেরকে কেটে দেব। এখন আমার ছোট ছেলে স্কুল থেকে চলে এসেছে, এসে শুরু করে দিয়েছে কি কি করেছে না করেছে, কার পাশে বসেছে, কতটা টিফিন খেয়েছে, কতটা জল খেয়েছে, সব গল্প। আসার সময় স্কুলের পাশের একটা দোকান থেকে একটা ললিপপ কিনে নিয়ে এসেছে। ওর মধ্যে আবার কতগুলো হাত লাগানো আছে, তাই বলছে মাম্মাম ওইটা খুলে দাও, খাবো। তাই ওটা খুলে দিলাম আর ও এখন ওটা খাচ্ছে। এবার ওকে ভাত খাইয়ে নেব। ওকে স্কুল থেকে নিয়ে আসার পরে যা যা করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। স্কুলের ড্রেসগুলো বারান্দায় ভালো করে মেলে দিয়ে আসবো, আর বই খাতাগুলো সব জায়গায় গুছিয়ে রাখবো। আজকে সকালবেলায় এতটাই কাজের চাপ ছিল যে খেয়ে যেতে পারিনি। এসে ওকে নিয়ে এসে এবার দুজনে মিলে একটু ভাত খেয়ে নেব। কাজের চাপে খাওয়ার কথা ভুলেই গেছি। আজকে ওকে টিফিনে নুডলস দিয়েছিলাম। ও তাই টিফিন বক্স থেকে খুলে দেখাচ্ছে ও নুডলসটা পুরো ফিনিশ করে ফেলেছে। আর বলছে মা আমি আজকে একা একাই টিফিন বক্স খুলে টিফিন খেয়েছি, আমাকে মাসি খুলে দেয়নি, আমি একা একাই পেরেছি খুলতে। আমি আস্তে আস্তে দাদার মতন বড় হয়ে যাচ্ছি। তাই শুনে ওর কথাটা শুনে খুব হাসছিলাম। আমি ওকে জিজ্ঞাসা করছিলাম যে আজকে স্কুলে কি কি করিয়েছে। ও বলল আজকে 2 ঘরের টেবিলস করিয়েছে। আমি পুরোটা একা একা লিখেছি। আমাকে বলল যে ওকে আজকে কোনো ম্যামই হেল্প করেনি, ও সবটাই নিজে নিজে করেছে, আর প্রত্যেকটা সাবজেক্টে ভেরি ভেরি গুড পেয়েছে। সকাল থেকে এতটাই কাজের প্রেশার থাকে যে কোনো কিছু করারই কথা মনে থাকে না, এমনকি নিজের খাওয়ার কথাটুকুও মনে থাকে না। আমার সকালবেলাটা যেরকম ব্যস্ততার মধ্যে কাটে, বিকেলবেলাটাও ঠিক একই রকম। আমাদের 2 ছেলেকে স্কুল থেকে আনার পর তাদের খাইয়ে দাইয়ে ফল টল খাওয়ানো সব করতে করতেই 5টা বেজে যায়। তারপরে একটু শুই, আবার 6টার মধ্যে উঠে পড়ি, সন্ধে হয়ে যায়। তারপর ছেলেদের খাইয়ে আবার পড়তে বসানো, আবার রাতে রান্না থাকে। আমার সারাটা দিনই ব্যস্ততার মধ্যে কাটে। বিকালেও এতটা ব্যস্ততা থাকে যে ভিডিও করা আর হয় না। এবার ছোট ছেলেকে খাইয়ে ওই থালায় আমিও একটু ভাত খেয়ে নেব। এই ভাতটা আমরা দুজনে খাবো। আমি তো সকালে কিছু খাইনি, তাই এখন একগাল খেয়ে নিচ্ছি, আর বড় ছেলে আসলে অল্প করে খেয়ে নেব। এই মানি প্ল্যান্ট গাছটা কত ছোট ছিল, আজকে দেখো গাছটা কত বড় হয়ে গেল।